নমস্কার। আজ আমি তোমাদের দেখাবো আপগ্রেডেশন রাউন্ডে তোমরা যদি হায়ার কোনো প্রেফারেন্সে অ্যালটেড হও তাহলে কিভাবে তোমরা ভর্তি হবে। দেখো, আপগ্রেডেশন রাউন্ডে তোমরা যেদিকে লিস্ট বেরোবে তোমাদের ড্যাশবোর্ডে তোমরা এইভাবে দেখতে পাবে যে সিটে তোমরা অ্যাডমিটেড হয়েছো সেই সিটের এগেনস্টে তোমরা তো একটা গ্রিন ট্যাবে এভাবে অ্যাডমিটেড দেখতে পাচ্ছ, আর ঠিক তার ওপরে তোমরা যে সিটে অ্যালটেড হলে হায়ার প্রেফারেন্সে সেই সিটের এগেনস্টে এইভাবে একটা গ্রিন ট্যাবে অ্যালটেড দেখতে পাবে। আর দেখো, একটা কংগ্রাচুলেশন মেসেজে তোমরা দেখতে পাচ্ছ যেখানে তোমরা অ্যাডমিটেড হয়েছো সেটা, আর তার নিচে আরেকটা কংগ্রাচুলেশন মেসেজে তোমরা দেখতে পাবে টেক অ্যাডমিশন। নতুন যে সিটে তোমরা অ্যালটেড হলে হায়ার প্রেফারেন্সে তার এগেনস্টে তোমরা দেখতে পাবে টেক অ্যাডমিশন। সেই টেক অ্যাডমিশনে যদি তোমরা ক্লিক করো, অর্থাৎ আপগ্রেডেড সিটে যদি তোমরা অ্যাডমিশন নিতে চাও তাহলে তোমরা এই পেজে এসে পৌঁছবে। আগের বারে যেভাবে তোমরা অ্যাডমিশন নিয়েছিলে সেই রকমই একটা পেজে তোমরা এসে পৌঁছবে। আবার তোমাদের সিলেক্ট করতে হবে কোন সিটে তোমরা অ্যাডমিশন নিতে চাও, রিজার্ভ না আনরিজার্ভ, এবং খুবই গুরুত্বপূর্ণ এখানেও তোমরা চুজ করতে পারবে তোমরা আপগ্রেডেশন চাও কি চাও না। অর্থাৎ এর পরের রাউন্ডে আবার তোমরা আপগ্রেডেশন চাও কি চাও না, মপ আপ রাউন্ডে তোমরা আবার হায়ার প্রেফারেন্সে আপগ্রেডেশন চাও কিনা সেটা তোমরা সিলেক্ট করতে পারবে। এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, মন দিয়ে এটা শুনে নাও। আপগ্রেডেশন চাও কি চাও না সেটা চুজ করার পরে তোমরা যদি ইয়েস করে প্রসিড করো তাহলে তোমরা এসে পৌঁছবে এই পেজটায়, যেখানে লেখা থাকবে তোমাদের কলেজ, ইউনিভার্সিটি, কোর্স, তোমাদের কম্বিনেশন, সিট এবং অ্যাডমিশন ফি। এখানে দেখো তোমার দেখা যাচ্ছে যে এই কোর্সের অ্যাডমিশন ফি এবং আগের কোর্সের অ্যাডমিশন ফি, এই ক্ষেত্রে তোমার এই কোর্সের অ্যাডমিশন ফি আগের কোর্সের অ্যাডমিশন ফি এর থেকে কম। তার মানে তোমার এখানে কিন্তু রিফান্ড হবে। আর এখন তোমাকে জিরো অ্যামাউন্ট পেমেন্ট করতে হবে, কোনো অ্যামাউন্ট তোমায় পেমেন্ট করতে হবে না। তোমার ব্যালেন্স অ্যামাউন্ট যেটা থাকবে সেটা নির্দিষ্ট সময় তোমার যে অ্যাকাউন্ট ডিটেল তুমি দিয়েছিলে রেজিস্ট্রেশনের সময় সেই অ্যাকাউন্টে ফেরত চলে যাবে। এখন তুমি যদি মেক পেমেন্ট অপশনে ক্লিক করো তাহলে তোমার কাছে এইরকম একটা মেসেজ আসবে, কংগ্রাচুলেশনস। এরপর তুমি যদি গো টু ড্যাশবোর্ডে যাও তাহলে সেখান থেকে তুমি কিন্তু ডাউনলোড অ্যাডমিশন রিসিভ করলে তুমি পেমেন্ট রিসিপ্টটা ডাউনলোড করতে পারবে। দেখো, তুমি যদি টেক অ্যাডমিশন বলে মেক পেমেন্টটা যদি তুমি যাও, তার আগে এই যে পেজটা, এই পেজে তিন রকম অপশন হতে পারে। একটা যেটা আমরা আগে দেখলাম যেখানে তোমার কোর্সের আপগ্রেডেড কোর্সের অ্যাডমিশন ফি আগের কোর্সের অ্যাডমিশন ফি এর থেকে কম, যে ক্ষেত্রে তোমার রিফান্ড হবে। এখন যে সিচুয়েশনটা দেখা যাচ্ছে সেক্ষেত্রে তোমার আপগ্রেডেড কোর্সের অ্যাডমিশন ফি আর আগের কোর্সের অ্যাডমিশন ফি দুটোই সমান। এক্ষেত্রেও তোমায় জিরো অ্যামাউন্ট পেমেন্ট করতে হবে। এক্ষেত্রেও তুমি যদি মেক পেমেন্টে যাও তাহলে তোমার কাছে কংগ্রাচুলেশন মেসেজ আসবে এবং তুমি গো টু ড্যাশবোর্ডে গিয়ে পেমেন্ট রিসিপ্ট ডাউনলোড করতে পারবে। আর থার্ড অপশন হচ্ছে তোমার আপগ্রেডেড কোর্সের কোর্স ফি মানে অ্যাডমিশন ফি তোমার প্রিভিয়াসলি অ্যাডমিটেড কোর্সের অ্যাডমিশন ফি এর থেকে বেশি। এক্ষেত্রে তোমাকে যে এক্সট্রা অ্যামাউন্ট সেটাকে পেমেন্ট করতে হবে। এখানে তুমি যদি নেক পেমেন্টে যাও তাহলে আগের বারে তুমি যেভাবে পেমেন্ট করেছিলে পেমেন্ট গেটওয়ে চুজ করতে হবে এবং তারপরে কিভাবে পেমেন্ট করবে, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, ওয়ালেট বা ইউপিআই সেটা চুজ করে তোমাকে নেক পেমেন্ট করতে হবে। তারপর পেমেন্ট সাকসেসফুল হলে তখন তোমার কাছে কংগ্রাচুলেশন মেসেজ আসবে আগে যেমন এসেছিল। তারপরে গিয়ে তুমি যদি গো টু ড্যাশবোর্ডে যাও সেখান থেকে তুমি পেমেন্ট রিসিপ্ট ডাউনলোড করতে পারবে। এভাবেই তুমি প্রভিশনালি অ্যাডমিটেড এরকম যে একটা রিসিপ্ট হবে সেটা পেমেন্ট রিসিপ্ট সেটা তুমি ডাউনলোড করতে পারবে। এভাবেই তুমি আপগ্রেডেশন রাউন্ডে যদি তুমি কোনো হায়ার প্রেফারেন্সেস সিটে অ্যালটেড হও সেই সিটে তুমি অ্যাডমিশন নিতে পারো।